আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কয়েকটি রাত্র দিয়েছেন, যে সমস্ত রাত্রগুলোর মধ্যে আবাদত বন্দি করাটা অতি উত্তম এবং আফজল, এবং ওই রাত্রে আবাদতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। তার মধ্যে অনেক রাত্রি রয়েছে এবং এর মধ্যে চন্দ্র রাত, অর্থাৎ যে ঈদের রাত্রি, ঈদের আগের দিন যে রাত্রি রয়েছে, ওই রাত্রির আবাদত বন্দিগির মধ্যে অনেক ফজিলত রয়েছে। ওই রাত্রে আবাদত বন্দিগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, এবং ওই রাত্রে দোয়া করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। তো এই মর্মে আমি আপনাদের সামনে আজকে কিছু হাদিস পেশ করব। সর্বপ্রথম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঈদের রাত্রি যে ব্যক্তি ঈদের রাত্রি যখন শুরু হবে তখন ওই রাত্রিটিকে বলা হয় লাইলাতুল জায়েজা, অর্থাৎ এনাম, বকশিস, পুরস্কার দেওয়ার রাত। ওই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে, যারা সারা মাস রোজা রেখেছে, তারাবি পড়েছে, গুনাহ থেকে নিজেকে হেফাজতে রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দেগীর মধ্যে একটি মাস কাটিয়েছেন, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এনাম, পুরস্কার দিয়ে থাকেন, পুরস্কার দেন। এটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে পুরস্কার দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে রোজাদারকে পুরস্কার দেন। অন্য একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসের শেষ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে মাগফিরাত করে দেন, মাফ করে দেন। তো সাহাবায়ে কিরামরা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, সেটা কি লাইলাতুল কদর রাত্রি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি লাইলাতুল কদর রাত্রির কথা বলছি না, বরংস এরকম একটি রাত্রির কথা বলছি যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে কী করে দেন? মাফ করে দেন। এমনিতেই যেরকম ধরো, যখন কোনো দিন মজুরির কাজ করে কোনো ব্যক্তি যদি তোমার কোনো কাজ করে দেয়, তাহলে তার জন্য প্রাপ্য হচ্ছে সে যখন কাজ শেষ করবে তাকে তার বিনিময় উজরত দিয়ে দিতে হয়, দেয়। এমনিভাবে সারা মাস রমজান মাসে রোজাদাররা রোজা রেখেছেন এবং তারাবি, সেহরি, ইফতারি করেছে, কোরআন তেলাওয়াত করেছেন, এবং ওই মাসের শেষ রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারদেরকে কী করে দেন? মাফ করে দেন। এমনিভাবে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতর রাত্রিতে, অর্থাৎ রোজা শেষ করে চন্দ্র রাত্রিতে ইবাদত বন্দি করবে সওয়াবের নিয়তে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দিলকে জিন্দা রাখবেন, তার দিলকে জীবিত রাখবেন। প্রিয় দর্শক, এখানে জীবিত রাখার কথা এজন্য বলা হচ্ছে যে কিয়ামতের ময়দানে মানুষ অনেক পেরেশানির মধ্যে পড়ে যাবে। একটি নেকির জন্য এদিক ওদিক ছুটাছুটি করবে, পিতার কাছে যাবে, বাবা মা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, সকলের কাছে মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, কিন্তু কেউ তাকে নেকি দিতে প্রস্তুত হবেন না। ইয়া নফসি সকলে বলতে থাকবে, পেরেশানি। এক পর্যায়ে আমরা সকলে জানি যে মানুষ যখন টেনশনের মধ্যে পড়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়, তখন তাদের দিমাগ, মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না। এটা মানে ভালো কোনো একটা জিনিস নির্ণয় করতে পারে না। সব কিছু ভুলে যায়, কি করবে না করবে দিশা পায় না। এক পর্যায়ে কথায় এইভাবে বলা যায় যে দিল মুর্দা হয়ে যায়। একটা মৃত মানুষ যেমন অকেজু হয়ে যায়, এরকমভাবে জীবিত থাকা সত্ত্বেও টেনশন, পেরেশানির কারণে মানুষটা কী হয়ে যায়? অকেজু হয়ে যায়, তার দিল মুর্দার হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈদুল ফিতর রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলকে কী রাখবেন? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জীবিত রাখবেন, মুর্দা রাখবেন না। আরেকটি হাদিসের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টি রাত্র এরকম আছে যে রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল হয়, এবং ওই রাত্রি ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত মাহবুব এবং প্রিয়। 1 নম্বর, জুমার রাত্রিতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক পছন্দ করেন এবং দোয়া কবুল করা হয়। এরপরে রজব মাসের প্রথম রজনীর ইবাদত, এরপর শাবান মাসের 15 তারিখ, শাবান মাসের 15ই শাবানের রাত্রি ইবাদত বন্দেগী এবং দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, এবং ওই ইবাদত বন্দেগীর অত্যন্ত ফজিলত রয়েছে। ঈদুল ফিতর, তারপর 5 নম্বরে ঈদুল আজহা, কবুল করার সাথে সাথে কবুল করেন। প্রিয় দর্শক, আমরা এই কয়েক হাদিসের দ্বারা বুঝলাম যে ঈদুল ফিতরের রাত্রি, অর্থাৎ চন্দ্র রাত্রিতে
ইবাদত বন্দি করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়, অত্যন্ত মাহবুব হয়ে যায়। ওই নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন এবং ওই সময় দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একদম আরামে রাখেন, কোনো টেনশনের ভিতরে রাখেন না। আরও অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ এখানে রয়েছে। আমি আপনাদেরকে মুখতাসর সারমর্ম সংক্ষেপে কিছু বলার জন্য চেষ্টা করেছি। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই রাত্রে ইবাদত বন্দেগীর কতটা ফজিলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।